মেসি দর্শনে আপ্লুত তারকেশ্বরের রেফারি। যুব ভারতীতে মেসি ডিপল দর্শন। ফুটবলে দুই কিংবদন্তির সই সংগ্রহ। বিশৃঙ্খলা ইভেন্ট বানচালের আগেই স্বপ্ন পূরণ। ফুটবলের জাদুকরের সঙ্গে হ্যান্ডশেক দেবব্রত নস্করের। শনিবার প্রীতি ম্যাচের রেফারি ছিলেন তারকেশ্বরের দেবব্রত। সত্যি সত্যি মনে হচ্ছে এটা একটা স্বপ্নের মতো। আমরা যাকে ভগবান হিসেবে ভাবি ফুটবলের, তাকে আমি সামনে থেকে দেখেছি, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। সত্যি এটা স্বপ্নের মতো লাগছে। হ্যান্ডশেক করেছি এবং বলে সিগনেচার করিয়েছি, সেটাও একটা এক্সট্রা পাওনা বলে মনে করছি, মানে যেটা আমার কাছে স্মৃতি হিসেবে সারা জীবন থেকে যাবে। মেসির সই করা বল আর কি। মেসি জাস্ট ঢোকার আগে একটা ম্যাচ হয়েছিল, সেই ম্যাচের রেফারি হিসেবে ছিলাম। তারপর মেসি এসে আমাদের সঙ্গে আমরা লাইন আপ করে দাঁড়ালাম, আমাদের প্লেয়ার এবং রেফারি সবার সঙ্গে হ্যান্ডশেক এবং সিগনেচার করে। আসি পরের খবরে। মহাত্মা গান্ধীর নামে কোপ, 100 দিনের কাজের গ্যারান্টির নাম বদলের সিদ্ধান্ত। মহাত্মা গান্ধীর জাতীয় রোজগার আইনের নাম বদলের ভাবনা। প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদের অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে। এ বিষয়ে আরো জানাবে বিস্তারিত আবির রয়েছে টেলিফোন লাইনে। আবির, এবং তৃণমূলের বক্তব্য হচ্ছে মানরেগা প্রকল্পের নাম বদল করা হচ্ছে এবং মহাত্মা গান্ধীর নাম পুরো মুছে ফেলতে চাইছে হচ্ছে কেন্দ্রীয় সরকার। তাদের বক্তব্য হচ্ছে নতুন বিলে পূজ্য বাপু নামও রাখা হচ্ছে না। সুকৌশলে কি তাহলে মানে রাম নাম উল্লেখ করে দেওয়া হচ্ছে? এই প্রসঙ্গের কথা তারা উল্লেখ করেছেন। যেটা জানা যাচ্ছে যে আজকে সংসদে বিল পেশ করা হতে পারে এবং তৃণমূলের বক্তব্য এটা যদি সত্যি হয় তাহলে এই প্রবণতা মারাত্মক হবে, কারণ গান্ধীজির নাম মুছে ফেললে এর প্রতিবাদও করা হবে। এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদরা রয়েছেন তাদেরকে অবিলম্বে এই বিষয় নিয়ে সরবতও বলা হয়েছে। একই সঙ্গে তৃণমূলের অভিযোগ যে গান্ধীজিকে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া যে মহাত্মার নাম সেটাকে মুছে দিতে চাওয়া হচ্ছে এবং তাদের আপত্তি যে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম গান্ধীজিকে মহাত্মা বলেছিলেন, সেই মাহাত্ম্যকেই মুছে দেওয়ার চেষ্টা করে আসলে বাংলার মানুষ এবং বাংলার সংস্কৃতিকে অপমান করা হচ্ছে। ইতিমধ্যে সমস্ত স্তরের যারা জনপ্রতিনিধি রয়েছেন সংসদে তাদেরকে বলা হচ্ছে গোটা বিষয় নিয়ে সরব হওয়ার জন্য। সেটা রাজ্যের বিভিন্ন জায়গাতেও যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকেও গোটা বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। ফলে সব মিলিয়ে বাঙালি অস্মিতার প্রসঙ্গ এই বিলের সঙ্গে জুড়ে রয়েছে, সেটিকেই তুলে ধরতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। বেশ। ভিবিজি রামজি বিল 2005, কোথায় মহাত্মা গান্ধী, কোথায় পূজ্য বাপু? ভিবিজি রামজি এটা কি কোনো প্রশাসনিক ভাষার কোড? মহাত্মা গান্ধীর নামকে মনরেগা থেকে বাদ দেওয়ার তীব্র 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 নিন্দা করছি। বিপজ্জনক প্রবণতা, কিন্তু জাতির জনককে এরা বাদ দিতে যাচ্ছে। মেসিকে ঘিরে ভিড়ে ভিড়, এত ভিড়ে ফুটবল তারকাকে দেখতে না পেয়ে বিশৃঙ্খলা। আর এখানেই প্রশ্ন, মাঠে এত লোক ঢুকলো কিভাবে? শনিবার যুব ভারতীতে মেসিকে ঘিরে ছবি তোলার হিড়িক। মেসির চারপাশে ভিড়। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও স্বপ্নভঙ্গ। গ্যালারি থেকে মেসিকে দেখাই যায়নি। এই থেকে বিশৃঙ্খলা শুরু। খালি মিনিস্টার, তাদের চেনা বেনা ক্যামেরাম্যান সবাই এখানে, কিছু দেখতে পাইনি। হরিড এক্সপিরিয়েন্স। অভিযোগ, যখন মেসির গাড়ি প্রবেশ করে তখন অনেকেই নাকি আচমকা, এখানে যারা সিকিউরিটিতে ছিলেন বা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন এরকম অনেকে, তারাও নাকি তড়িঘড়ি মেসির গাড়ির সঙ্গে ভেতরে প্রবেশ করে দেওয়ার চেষ্টা করে এবং অনেকে ঢুকেও যান। মেসি মাঠে ঢোকার পরেই তাকে ঘিরে বাড়তে থাকে ভিড়। কিন্তু এরা কারা? মাঠে ঢুকলেন কিভাবে? ঠিক ছিল একদম, মানে মেসি আসার মধ্যে কোনো চেঞ্জ হয়নি। এই যে কাজগুলো আমরা করার জন্য বলেছিলাম ফ্লো চার্টে, সেগুলো আমরা একটাও করতে পারিনি। বাচ্চাগুলোকে গ্রুপ করে করে যে ভাগ করে রাখা হবে 4টে কোণে 5 জন করে,
সেই ক্লিনিকটায় উনি অংশগ্রহণ করবেন। তাও কেউই মাঠের মধ্যে থাকবে না, কিন্তু আলটিমেটলি প্র্যাকটিক্যালি ওইখানে কেউ মাঠ থেকে বেরোয়নি। আর প্রচুর মানুষ ছিল যারা কি সত্যি ইনভাইটেড ছিল। কি করে আছি আমি চিনি তো না, কি করে বলবো বলুন তো যে কাদেরকে কি হয়েছে? অনেকেই তো হাত ধরে টানছিল। জানি না। স্টেডিয়ামে গাড়ি ঢোকার দুটো রাস্তা, আর মাঠে প্লেয়ারদের ঢোকার জন্য রয়েছে টানেল। এই টানেলে থাকে নিরাপত্তা রক্ষীরা, সেখান দিয়ে শনিবার গিজগিজ করে লোক মাঠে ঢোকে। এখানেই প্রশ্ন, এত লোক টানেল দিয়ে ঢুকলো কিভাবে? তাহলে কি আলাদা করে টিকিট বিক্রি করা হয়েছিল? এটা হচ্ছে সরাসরি যেখানে চলে যাওয়া যায়, সেটা হচ্ছে ড্রেসিং রুমের একদিক, ফুটবলারদের ড্রেসিং রুমের একদিক, এবং এই টানেল দিয়ে সহজেই অনেকে বেরিয়ে আসতে পারেন, যদিও নিরাপত্তা রক্ষীরা ছিলেন। মেসিকে দেখার আনন্দে আত্মহারা সবাই, তখন যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারাও তো আত্মহারা হয়ে পড়েছিলেন। তারাও মেসিকে দেখতে যখন চলে যান তখন এই দরজাও কিন্তু খোলা থেকে যায়, ফলে এখান থেকে আচমকা কেউ বেরিয়ে সরাসরি মাঠে ঢুকে যায়নি। তো একটা অভিযোগ আসছে যে প্রচুর মানুষকে এমনি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কি করে ঢুকবে আমি তো এটাই তো বুঝতে পারছি না। যত লোককে অ্যাপ্লিকেশন দিয়েছি তার মধ্যে কিছু লোকের তো মানে ভেতরে ঢোকার পারমিশন দেওয়া হয়েছে, যারা মাঠে যাবে, মানে পারফর্মার, মানে মাঠে যাবে কিন্তু মাঠ থেকে বেরিয়ে যাবে। যে ছবি দেখা যাচ্ছে মেসি ঢোকার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরা হলো। অনেক লোক দেখেছি যাদেরকে আমি ভালো মতন জানি না, চিনি না, বা এর আগে কোনোদিন সেইগুলো আমার সঙ্গে পরিচয় নেই। তারা কারা বুঝতে পারলাম না তো কারা কারা, আমি তো চিনি না বলছি। তারা ঢুকলো কোথা থেকে? তাহলে মাঠে ঢুকেছে, কোথা দিয়ে ঢুকেছে কি করে বলবো? নিউজ 18 বাংলা। গোটা ঘটনায় সরব হয়েছেন মেহতাব হোসেন, প্রাক্তন ফুটবলার শিল্টন পাল। কি বলছেন তারা শুনুন। দেখো, ফার্স্ট টু লাস্ট আমি দেখেছি মেসিকে যেখানে ড্রপ করেছে, আমার মনে হয় যেখানে ড্রপ করেছে সেখানে ড্রপ করা উচিত হয়নি। ওখানে সানরুফ ছিল গাড়িতে যদি ওনাকে একটা ল্যাব বা দুটো ল্যাব করিয়ে দিতেন হয়তো এই ঘটনা ঘটতো না। আর তারপরে যে ঘটনাটা হয়েছে সেটা খুব লজ্জাজনক ঘটনা। মানে এরম ভাবে এত লোক দেখতে এসেছিল যাদের চোখে জল পড়েছে, আমার মনে হয় এটা কাম্য নয়, এটা আমার মনে হয় অ্যাকসেপ্টেবল না। ও এসছে লোক পাবলিক দেখার জন্য, পাবলিক ওকে দেখবে, ও পাবলিকদের দেখবে, কিন্তু যা ওখানে ক্যাওয়াস হয়েছিল আমার মনে হয় এটা হওয়া উচিত হয়। কাকে কাকে দোষারোপ করবেন? দোষারোপ আমরা নিজেকে যদি আমরা ঠিক না করতে পারি, প্রলোভন যদি না ছাড়তে পারি, তাহলে এই ঘটনা বারবার ঘটবে। আমার বেশি জিনিসে মনে হয়েছিল যেটা হয়তো প্ল্যানিংটা হয়তো ওদের প্ল্যান ছিল, বাট এক্সিকিউশনের অভাব ছিল। মেসি শুধু সেলিব্রিটি হয়, মেসি যখন এসছে তার জন্য আরো অনেক বেশি প্রোটোকল মেনটেন করা উচিত ছিল, বিকজ তাকে ঘিরে এত মানুষ ছিল যে আমরা মাঠে দাঁড়িয়েই আমাদের কাছ থেকে মেসিকে দেখা খুব অসুবিধা একটা বিষয় ছিল। আর যারা স্টেডিয়ামে রয়েছে তাদের জন্য ডিফিকাল্ট, কারণ দূর থেকে তারা মেসিকে দেখতে পাচ্ছে এবং দেখতেও পায়নি। ইনফ্যাক্ট একটা মানুষের একটা ঢল দেখতে পেয়েছে যার মধ্যে মেসি নিজের ছোটখাটো চেহারা, সেটা আরো ডিফিকাল্ট। দায়ী সবাইকে নিতে হবে দায়টাকে, বাট অর্গানাইজ আরো ভালোভাবে হতে পারতো এবং সব থেকে বড় প্ল্যানিং থাকলে এক্সিকিউশনে বড় প্রবলেম ছিল।